সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটির 40 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ। কিন্তু এগুলো আমরা মুখস্থ করে শিখতে চাই না, আমরা শিখতে চাই ছবি এবং ছন্দের মাধ্যমে। দেখুন, আমরা যে ছবিটি ব্যবহার করেছি, ইনি হচ্ছেন ভারতের নায়িকা দেবশ্রী। এই দেবশ্রীর গৃহে পছন্দ ধরেছে। এই বাক্যটি আপনি যদি মনে রাখতে পারেন, এই বাক্যটির সাহায্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ আমরা খুব সহজে মনে রাখতে পাবো। তাহলে নায়িকার নাম কি? নায়িকার নাম হচ্ছে দেবশ্রী, আর এই দেবশ্রীর গৃহে কি ধরেছে? পছন্দ ধরেছে। এবার আসুন আমরা দেখিয়ে দিচ্ছি যে এই একটি মাত্র লাইনের মাধ্যমে আপনি কিভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো বের করবেন। তাহলে আমরা দেখে নিই প্রথমে দেবশ্রী। তাহলে দেবশ্রী, দেবশ্রীর গৃহে, দেবশ্রীর গৃহে কি ধরেছে? পছন্দ ধরেছে। প চ আর না পছন্দ ধরেছে। জাস্ট এই লাইনটি আপনি মনে রাখুন, চমৎকার ভাবে আপনার উপন্যাসগুলো বের হয়ে যাবে। দেখুন, দেবশ্রীর দেতে আমরা তিনটা উপন্যাস বের করব। দেতে দেবদাস, দেনা পাওনা, দত্তা। তাহলে দেতে দেবদাস, দেনা পাওনা, দত্তা। তাহলে দেবশ্রী, তাহলে বতে বড় দিদি, বামুনের মেয়ে, বৈকুণ্ঠের উইল। তাহলে দেবশ্রী, শ্রীতে শ্রীকান্ত, শুভদা, শেষ প্রশ্ন, শেষের পরিচয়। তাহলে দেবশ্রী হয়ে গেল। তারপর কি? গৃহেতে গৃহদাহ। তাহলে দেবশ্রীর গৃহে পছন্দ ধরেছে। তাহলে পথে হচ্ছে পণ্ডিত মশাই, পল্লী সমাস, পরিণীতা, পথের দাবি। তাহলে পচন, চতে হচ্ছে চন্দ্রনাথ চরিত্রহীন। পচন, নতে নববিধান, নিষ্কৃতি। দেখুন কত চমৎকার ভাবে আমরা বের করলাম দেবশ্রীর গৃহে পছন্দ ধরেছে। তাহলে দেবশ্রী তাহলে দেবদাস, দেনা পাওনা, দত্তা। তাহলে দেবদাস কি করলো? দেনা পাওনার দিয়ে কি করলো? একটা দত্তা নিল, একটা মেয়েকে দত্তা নিল। তাহলে দেবদাস দেনা পাওনা দিয়ে দত্তা নিল। এবার দেখুন বতে হচ্ছে বড় দিদি কি করলো? বামুনের মেয়েকে উইল করে দিল। তাহলে বড় দিদি বামুনের মেয়েকে কি বৈকুণ্ঠে গিয়ে উইল করে দিল। তাহলে শ্রীকান্ত শুভদাকে শেষ প্রশ্ন করে শেষ পরিচয় জেনে নিল। গৃহীতে গৃহদাহ। পণ্ডিত মশাই পল্লী সমাজে পরিণতাকে পথের দাবি জানালো। চন্দ্রনাথ কেমন? চরিত্রহীন। নববিধান, নিষ্কৃতি। তাহলে নতুন একটা বিধান তৈরি করে লোকটি নিষ্কৃতি লাভ করলো। জাস্ট আমরা এইভাবে মনে রাখতে পারি। তাহলে হবে কি? তাহলে আমরা দিয়ে যে তিনটি উপন্যাস আছে, তাহলে আমরা দিয়ে আমরা মনে রাখবো দেবদাস দেনা পাওনা করে কি করলো? একটা মেয়েকে দত্তা নিল। তাহলে বড় দিদি, বামুনের মেয়ে, বৈকুণ্ঠের উইল। তাহলে এই তিনটা তো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা মনে রাখবো বড় দিদি বামুনের মেয়েকে কি করলো? বৈকুণ্ঠে গিয়ে উইল করে নিল। শ্রীকান্ত, শুভদা, শেষ প্রশ্ন, শেষের পরিচয়। এগুলো তো আমাদের মনে রাখতে হবে। এই জন্য শ্রীকান্ত কি করলো? শুভদাকে শেষ প্রশ্ন করে তার শেষ পরিচয় জেনে নিল। তাহলে দেখুন কত চমৎকার ভাবে চাইলে আপনি মনে রাখতে পারেন। এবার আসুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটকসমূহ মনে রাখবো। চমৎকার একটি কৌশলের মাধ্যমে আমরা শরৎচন্দ্রের নাটকসমূহ মনে রাখতে চাই। কৌশলটি হচ্ছে বিষ খেলো রোমা। জাস্ট বিষ খেলো রোমা, এই লাইনটি মনে রাখেন, তাহলে নাটকসমূহ বের হবে। তাহলে তাহলে বিতে হচ্ছে বিজয়া, সতে হচ্ছে ষোড়শী। তাহলে বিষ খেয়েছে কে? রোমা। রোমা। তাহলে বিষ খেলো রোমা, বিতে হচ্ছে বিজয়া, সতে হচ্ছে ষোড়শী। বিষ কে খেয়েছে? রোমা খেয়েছে। রোমা। তাহলে এই তিনটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটকসমূহ। আর আমরা আমাদের মাতৃভাষা কবি ও সাহিত্য বইটি থেকে কিছু অংশ আলোচনা করতেছি। এখানে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, নাটক শুধু না, ছোট গল্প আছে, বড় গল্প আছে, অসংখ্য আছে। সমস্ত কিছু আমরা ছবি এবং ছন্দের মাধ্যমে সাজিয়েছি। আশা করি বইটি সংগ্রহে রাখবেন, তাহলে অনেক উপকৃত হবেন।